শত্রু থাকলে আল্লাহ আছে আর গরল্লা আছে কইস মালামাত আছে তখন আর দানে কি ক্ষতি করলো প্রায় দান সেরকুদ হাল আর গান করা লাল করে ফেলি জঙ্গল বিন মারি রে। বরৈতলী এলাকায় জমি সংক্রান্ত বিরোধে এক কৃষকের ফসলি জমিতে রাসায়নিক বিষ প্রয়োগ করে ২৬ শতক এরি ধানক্ষেত নষ্ট করেছেন এমন অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে কাথারিয়া ইউনিয়নের বরৈতলী এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ৩রা এপ্রিল দুপুরে ভুক্তভোগী কৃষক মোহাম্মদ আমির হোসেন বিষয়টি অভিযোগ করে সাংবাদিকদের জানান। ভুক্তভোগীর অভিযোগ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বরৈতলী এলাকায় লালু বর বাড়ির নজির আহমেদের দুই পুত্র আলী হোসেন প্রকাশ কালু ও আমির হোসেন তাদের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বণ্টন নিয়ে বিরোধ চলে আসছে। এলাকায় এই নিয়ে একাধিকবার সালিশ বিচার হলেও কেউ মীমাংসা মানেনি। পরবর্তীতে তারা একে অপরের বিরুদ্ধে ৪ থেকে ৫টি করে মামলা করে, যা বর্তমানে জেলা কোর্টে চলমান রয়েছে। এদিকে গত মঙ্গলবার রাতে বিরোধপূর্ণ জমিতে লাগানো ধান খেতে কীটনাশক বিষ প্রয়োগ করে ধান গাছ মেরে ফেলে আলী হোসেন প্রকাশ কালু। এতে আমির হোসেনের দখলে থাকা ১৬ শতক জমির ধান পুড়ে নষ্ট হয়ে যায়। অভিযোগ করে কৃষক আমির হোসেন বলেন, এই মৌসুমে প্রায় ৫০ মণ ধান হতো, সেই ফসল তারা নষ্ট করে ফেলেছে। এখন স্ত্রী সন্তান নিয়ে কিভাবে চলব? জমি নিয়ে বিরোধ চলছে, সেটা আদালত ফয়সালা দেবেন, কিন্তু তারা কেন আমার ফসল নষ্ট করে দিল? এই অন্যায়ের সঠিক বিচার চান তিনি। এতে তার প্রায় লক্ষাধিক হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি জানান। জমির ধান ক্ষতি করে গিয়া মারিয়ে জঙ্গলে বিষ মারিয়ে জমি হদ্দুর তারা গন্ডা তাই কি হনমের গুলো অনুসন্ধান করে আর ভাই আলোচনা অনবে কেন হইতে পারে অনবে আছেন নাকি এটা গেলদলে তোর আগরলে তেই মানুষ লই রানা বইছে আলোচনা করি লাইতে লাঠিয়ে হিসেবে আর সন্দেহ করি আর ৭০ আর নেই এবার কি আন্ডে সবসময় আই না সবসময় নয় আদিকে আই হ্যাঁ তুই আয়ের সদিন পরদি ঘটনা ঘটে দেয় সদিন পর আসছে যেদিন এসছে এদিনে ঘটনা নাই গটি হ্যাঁ অতিদিন ন দেখি আসছি এসে লাতি এসে লাতিরা গাড়াটা ওয়ানাটা গুরগি দিলাম আয় গুঙ্গে গই এখন দেড় সকালে উড়িয়ে সকালে কিছু নয় দেড় দূর কথা জানেন ক্ষতি হবি অনেক গরিতে কেন আর ৭০ তার কে নেই আর ভাই ভাইতে বাদে আলা খেয়েছে মালামাত বেকিন যাতে ৭০ আমি করার তো ইতে করি আর কোনো করব। এ বিষয়ে গ্রাম পুলিশ সৈয়দ আলী বলেন, ফলন তো অভিযোগ মধ্যে বীজ দিয়ে দাঁড়ার মধ্যে আর ও হই আর ম্যাস্টারি মেম্বার আইডিয়াল সাইডিং ঠিক হয়, কিন্তু হরে মারি কেন আমার ইরা হইতে পারি ওর বাই রেস্টের মধ্যে দিবে আর কেন আর বাই ইরা লাঠি হবার লক করি ও আল্লাহ মামলা মধ্যেও আছে ৭০ও আছে ও আরো আগেও হুমকি টুমকি দিই এ হতাই না আর আগেও জানাই তারও হইলাম তো ও আরো তোমার ভালো যোগ বাই বিয়ে ইয়েন বাড়াহাম নয়। স্থানীয় ইউপি মেম্বার সৈয়দ আহমদ বলেন, বাদী বেদি দুজন মাফেডর ভাই দীর্ঘদিন তারার লয় মামলা মাধ্যমে বিভিন্ন কেরাঙ্গালি এখান জামলা আছে ভালো হতা সম্পর্ক ভালো নাই। এক্ষেত্রে গত মঙ্গলবার রাতে নাকি তার জমির মধ্যে জঙ্গলি বীজ দিয়ে ধান হাতে জ্বালাই ফেলে অনুমানিক ১৩ ঘন্টা বা ২২ শতক ২৬ শতক। এরপরে আর এসে আই সৌদির রাখি আনি সৌদির সহ আই সহ আরও কিছু এলাকার গণ্যমান্য ব্যক্তি দিয়ে জাঙ্গার গোড়া দিয়ে চাই তন্দ করি চাই সাইলেন দয় ধান জ্বালাই ফেলি ইন হনো আর ধান বাইরে তো একেবারে নষ্ট করি না তো এরকম পরামর্শ চাইবার আগের মুহূর্তে আই বিবেচিত এটা ন থাকে শাশুর বাড়ির মধ্যে বাড়া বাসার থাকে বা এটা থাকে হ্যাঁ মোবাইলে জানি চাই হতটুকু হতায় সারা নদে তার একখান স্থায়ী বা বই সমতান করতাম চাইলাম তো হদ আইনগতভাবে ব্যবস্থা নিতে হোক আইনও করি তারা তো বা গর্গি দিয়ে হামা খাই তারা হইতে পারে তারা হয়তো তোর সমতকা করার আর কি আর তো না করার তো সন্দুর মধ্যে তুই একখান সমাধান তাবি কিনা বড়িকুত যাবি কিনা বড়িকুত গেলে তো তুই আমার আলামত হিসেবে তোর তো জামাজটি দিয়া ভুললেও দিয়া ফুরবো হয়তো না কিছু করতাম না মানতাম না তার বিধি ব্যবস্থা জানা চাই করতে। এ বিষয়ে অভিযুক্ত আলী হোসেন বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। আমরা তাদের জমিতে বিষ দেইনি, আমি সেখানে থাকি না, আমাকে অহেতুক ফাঁসানোর চেষ্টা করছে। আপনি নাকি আপনার ভাইয়ের জমিতে নাকি বীজ দিচ্ছেন না আপনার ভাই আপনার নামে মানে সন্দেহ কত সেটা কতটুকু সঠিক সেটা বলতে চাচ্ছে আর কি দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর
প্রতিচ্ছবি।